আলু ভাজা করার জন্য প্রথমে আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে দিয়ে এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি তেল দেবো না, শুধু ফ্রাই প্যানটা বসিয়েছি, কেননা তেল প্রথমে দিলে তেলটা ছিটকে ছিটকে পড়ে ওভেনটা নোংরা হয়ে যায়। আলুগুলো ভাজার জন্য কেটে রেখেছিলাম, শুধু ফ্রাই প্যানের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি এর ওপর দিয়ে তেল ছড়িয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। আলু ভাজাটা তৈরি হওয়ার জন্য আলু ভাজার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আলুটা মোটামুটি ভাজা হওয়ার জন্য আপাতত একটা ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে আলুটা ভাজা হতে দেবো, কিছুক্ষণের জন্য ভাজা হতে দেবো। কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা খুলে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার আমি খুন্তি দিয়ে নেড়ে দেবো। হলুদগুলো যাতে আলুর সাথে মিশে যায়, ভাজা হওয়ার জন্য আমি খুন্তি দিয়ে হলুদটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আমি আবার আলুটা ভাজা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য আলুটা ভাজা হওয়ার জন্য আমি আবার আলুটাকে ঢাকা চাপা দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও হতে হবে। এভাবে কিছুক্ষণ হওয়ার পর আমি আবার খুলে খুলে আলু ভাজাটাকে নেড়ে দেবো, মাঝে মধ্যে খুলে খুলে নেড়ে দেবো। এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু ভাজার সঙ্গে কাঁচা লঙ্কা অনেকেই ভালো খায়, কাঁচা লঙ্কা ভাজা আমাদের বাড়িতে খুব ভালো খায়, তাই জন্য আমি আলু ভাজার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবং আলুটা একটু নেড়ে চেড়ে দিলাম, ওপর নিচ করে দিলাম। দিয়ে আবার আমি আলুটা কিছুক্ষণের জন্য ভাজা হতে দেবো। কিছুক্ষণ পর এভাবে ভাজা হতে হতে কিছুক্ষণ পর দেখা যাবে আলুটা লাল লাল হয়ে গেছে। মাঝে অনেকবার আমি নেড়ে দিয়েছি, দিয়ে এবার লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। প্রথমে লবণ দিলে আলুগুলো মজে একদম ভর্তা মতন হয়ে যায়, তাই জন্য আলুটা ভাজা হওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো। আলু ভাজার সাথে নুনটা যেন মিশে যায়, সেরকমভাবে আমি ওপর নিচ করে আলু ভাজাগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দেবো। এইভাবে মিশিয়ে দিলে আলুর গায়ে নুনগুলো লেগে যাবে এবং আলু ভাজাটাও বেশ মুচমুচে হবে এবং খেতেও দারুণ লাগবে। এইভাবে আলু ভাজা করলে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে এবং ফ্রাই প্যানে লেগে যায় না এবং একদম নরম হয়ে মজেও যায় না। এভাবে আলু ভাজা করলে খুব ভালো লাগে খেতে। আপনারাও করে দেখবেন এবং খুব ভালো লাগবে। আলু ভাজা